হ্যালো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিবুল হাসান শান্তর ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা রিক্সার মোটর। এটা যদি আমি ওয়াটটা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে 1260 ওয়াট 20 এম্পিয়ারের একটি মোটর, হচ্ছে 450 আরপিএম আর 40 ভোল্ট ডিসি মোটর। এখন সমস্যাটা আমি আপনাদেরকে বলতেছি যে সমস্যাটা কী হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মোবিল ঢোকার পরেও কয়েলের অবস্থা খুবই খারাপ। মোবিল ঢুকছে এটার ভিতরে, দেখতে পাচ্ছেন এখনও মোবিলগুলো দেখা যাচ্ছে। এই সমস্যাটার কারণে বিভিন্ন সমস্যা আমাদের মোটর দিচ্ছে, এগুলো ম্যাগনেট করতেছে না মোটরটা। এটা একটা রিজন। আর বাকি রিজনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রিজনটা হচ্ছে আমাদের এই বেয়ারিংটা একেবারে ফ্রি থাকার কথা, বেয়ারিংটা খুবই টাইট। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মোবিল পড়ে আছে, এখানে ভিতরটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মোবিল ঘামিয়ে এটার ভিতরে চলে আসছে। তো মোবিল ঘামানোর কারণে এই অবস্থাটা, এখান থেকে হচ্ছে মোবিলটা ঘামাইছে। আর এই মোটরের মূলত একটা রিজন আছে, রিজনটা হচ্ছে এগুলো হাইড্রোলিক জ্যাক ছাড়া এটা খোলা যায় না। সেক্ষেত্রে মোটরের বেয়ারিংটা পাল্টানো খুবই টাফ হয়ে দাঁড়ায়। আর এখানে আরেকটা প্রবলেম আছে, সে প্রবলেমটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে 3টা আইসি থাকে, যে আমাদের মোটর ম্যাগনেট আইসিগুলোর অবস্থাও খুব খারাপ। আইসিগুলো ওই পরিমাণ ভালো না, সেক্ষেত্রে আমরা মোটরটা স্টার্ট করতে পারি নাই, বিধায় এই সমস্যাগুলো হয়। আইসি 3টা আইসি আমাদের কেটে গেছে, আইসিগুলো আমরা নতুন লাগাবো এবং কি ফুললি সেটটাকে আমরা ওয়াশ করব। ওয়াশ করার পরে মোটরটা রানিং করব। সবগুলো মোটরের ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বেঙ্গল টাইগার হেভি মোটর। এটা আমরা কাজটা করব। আমি ভাবলাম যে আমি যাতে খুলছি আমি আপনাদেরকে দেখাই। মূলত আমাদের এই মোটরগুলা বেয়ারিং চেঞ্জ করা সব কিছুই সুবিধা। আর এখন যে ডিফেন্সিয়াল মোটরগুলো বাইর হয়েছে সেগুলা বেয়ারিং চেঞ্জের ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে এখানে জাগ লাগানো লাগে, জাগ দিয়ে তারপর হচ্ছে ম্যাগনেটটাকে আলাদা করার পর বেয়ারিংটা খোলা লাগে। একটা বেয়ারিং আমরা পিছনের বেয়ারিংটা এভাবে চেঞ্জ করতে পারি, বাট সামনের বেয়ারিংটা হচ্ছে এখানে যে আমাদের এক্সেলটা আছে, এই এক্সেলটা পুরোটা হচ্ছে একটা এক্সেল, আর আমাদের ওইগুলো হচ্ছে আলাদা, এই জন্য আমরা আলাদা খুলতে পারি। আর এটা হচ্ছে একটা এক্সেল, এই জন্য আমরা খুলতে পারি না। দেখতে পাচ্ছেন ম্যাগনেটটা অনেকটা হেভি ম্যাগনেট, যে কোনো জিনিস টেনে নিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটটা সম্পূর্ণ খোলার পর হচ্ছে আমরা ওইটা চেঞ্জ করতে পারি। আর কোনো কারণে এখানে বাদি দিয়ে খোলার চেষ্টা করা যাবে না, বাড়ি মেরে খুলতে চাইলেই হচ্ছে সমস্যাটা হচ্ছে এখান থেকে যদি বেড়ে মেরে খুলতে চাই আমরা, সেক্ষেত্রে ম্যাগনেটে কোনো কারণে যদি আঘাত খায় তাহলে মোটরটা টাল হয়ে তাহলে আমাদের মোটরটা ঘুরবে না। কেউ এই কাজটা করবেন না, এখানে বাড়ি মেরে খোলা যাবে না এটা। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কি আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।